ভিডিওটা শুরু করার আগে এই ছোট্ট ক্লিপটা আগে দেখো। দেখে মনে হচ্ছে না যে সাবজেক্টটা একই জায়গায় রয়েছে আর ব্যাকগ্রাউন্ডটা এগিয়ে আসছে? এটাকে বলে ডলি জুম এফেক্ট। সো আজকে আমরা এই এফেক্টটাই তৈরি করা শিখব মোবাইলের মাধ্যমে, এবং ভিডিও এডিটর যেটা ইউজ করব সেটা হচ্ছে ভিএন ভিডিও এডিটর। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টেকটক। এখানে আমি বাংলাতে টেকনিক্যাল কিছু শিক্ষা দিয়ে থাকি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখা যাক আমরা কিভাবে ডলি জুম এফেক্টটা তৈরি করব মোবাইলের মাধ্যমে। কথা না বাড়িয়ে সোজাসুজি চলে যাব আমার স্ক্রিনে। ফলো করবে, পুরো ভিডিওটা দেখবে, তাহলে এক চান্সেই শিখে যাবে। বেশি কিছু করার নেই, ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, একটুখানি সময় লাগবে, 2-3 মিনিটের সময় লাগবে। যদি শিখে থাকো তাহলে তুমিও তোমার ভিডিওতে এই সুন্দর একটা এফেক্ট দিতে পারবে। আর যদি সত্যিই শিখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবে। এই ডলি জুম এফেক্টটা তৈরি করার জন্য সবথেকে মূল্যবান এবং ইম্পর্টেন্ট হচ্ছে ভিডিও শ্যুট করাটা। তো অবজেক্টের কাছে থেকে পিছন দিকে স্মুথলিভাবে যেতে হবে, যাতে অবজেক্ট একদম মিডল পয়েন্টে থাকে, যেরকম ঠিক ভিডিওতে দেখা যাচ্ছে। এরকমভাবে রেকর্ডিংটা করে নেবে। 2-3টে ভিডিও নেবে, যেইটা সঠিক হবে সেই ভিডিওটা চুজ করবে। এইবারে চলে যাব আমাদের ভিএন ভিডিও এডিটরের মধ্যে। ভিএনটা ওপেন করে নেবে। ওপেন করার পরে এই নিচে ডান দিকে প্লাস চিহ্ন আছে, ওখানে ক্লিক করবে। ওখানে ক্লিক করার পরে ওপরে দেখবে কাঁচি চিহ্ন দেওয়া আছে, কাঁচির সিম্বলটা, এখানে নিউ প্রজেক্ট বলে ওখানে সার্চ করবে। টাচ করার পরে তোমার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা ওখান থেকে সিলেক্ট করে নিচে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করবে। তাহলে এটা তোমার টাইম লাইনে চলে আসবে। এবার টাইম লাইনে চলে আসার পরে তোমার ভিডিওটা যেখান থেকে স্টেবিলিটি শুরু হয়েছে, মানে যেখান থেকে তুমি পেছনে যাওয়া শুরু করেছো, ঠিক সেই পয়েন্টটা কাট করবে, একটা কাট করে সামনের অংশটা ডিলিট করে দেবে। সেম করে ভিডিওটা পুরোটা চালাবে, চালিয়ে দেখবে যে লাস্ট পর্যন্ত তোমার ভিডিওটা ঠিক কোথায় গিয়ে নাড়াচাড়া হচ্ছে, স্মুথলিভাবে শেষ হচ্ছে। সেই পয়েন্টটা আবার একটা কাট করবে। কাট করার পরে আবার তুমি ওখান থেকে যে এক্সট্রা পার্ট আছে ওটাকে ডিলিট করে দেবে। আর ভিএনের যে একটা অ্যাডিশনাল এক্সট্রা সাইড থাকে সেটাকেও ডিলিট করে দেবে। এরপরে টাইমলাইনের ভিডিওটার ওপর টাচ করলে এই নিমকির মতো প্লাস চিহ্ন দেওয়া আছে, ওখানে একটা টাচ করলে ওটা কি ফ্রেম বলে, কি ফ্রেমটাকে অ্যাড করে দেবে। কি ফ্রেমটাকে অ্যাড করে দেওয়ার পরে একদম পেছন দিকে চলে যাবে, শেষে ওখানে গিয়ে দুটো আঙুল দিয়ে তোমার ভিডিওটাকে এমন করে জুম করবে যে প্রথম অবস্থায় ঠিক যেরকম ছিল, তোমার বোতলটা যেরকম পজিশনে ছিল ঠিক সেই পজিশনে নিয়ে চলে আসবে। দেখবে ওখানে একটা অটোমেটিক প্রিফ্রেম অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আর বেশি কিচ্ছু করার নেই, শুধুমাত্র এই একটা দুটো কিফ্রেম অ্যাড করলেই ভিডিওটা কিন্তু রেডি হয়ে যায়। শুটিং আর ভিডিও এডিটিংয়ের সময় দুটো কিফ্রেম। আমিও ঠিক তাই করলাম। এবারে দেখবে ফাইনাল রেজাল্ট। এই হচ্ছে আমাদের ফাইনাল শট। দেখো অবজেক্ট কিন্তু একই জায়গায় আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা মনে হচ্ছে আস্তে আস্তে এগিয়ে আসছে। যদি তোমাদের কাছে ভিএন এডিটর না থাকে তাহলে অবশ্যই নিচে ডেসক্রিপশানে খেয়াল করো, নিচে ডেসক্রিপশানে এর একটা লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা প্লে স্টোর থেকে ডিরেক্ট ডাউনলোড করে নিতে পারবে। যদি ভিডিওটা তোমাদের কাজে লেগে থাকে, যদি পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে থাকো। আর হ্যাঁ, নোটিফিকেশান বেলের আইকনটা যাতে চেপে রাখো, তাহলে কিন্তু আমার নোটিফিকেশানগুলো সবার আগে তোমার কাছে পৌঁছাবে। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো মোবাইল ট্রিক কিংবা অন্য কোনো টেকনিক্যাল সাপোর্টিং ভিডিও নিয়ে। আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে ভিডিওটা তোমাদের কতটা সাহায্য করলো কিংবা কতটা খারাপ হলো। যাই লাগলো কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে। ধন্যবাদ, ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে আর আমার সঙ্গে যোগাযোগ রাখবে, তাহলে অনেক কিছু শিখতে পারবে।